নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব সিংহ রাশির রাশিফল নিয়ে। 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ, এই যে এক মাসের সময়কাল, এই এক মাসের সময়কালে সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কোন কোন ক্ষেত্রে উন্নতি হতে পারে। দেখুন, এই এক মাসের টাইমিং পিরিয়ডে কিন্তু আমরা দেখব বেশ কিছু গ্রহের সঞ্চার। তো গ্রহদের এই যে সঞ্চার বা ট্রানজিট সিংহ রাশির ক্ষেত্রে কতটা শারীরিকভাবে উন্নতি লাভ করবে এবং কোন কোন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, বিস্তারিত আলোচনা আজকের এই ভিডিওতে সঙ্গে থাকবে। এর সঙ্গে সিংহ রাশির জাতক জাতিকাদের নাক্ষত্রিক প্রেডিকশান কিন্তু রাখবো। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি মূল আলোচনায়। প্রথমে আলোচনা করব সিংহ রাশির শরীর স্বাস্থ্য কেমন থাকতে চলেছে। দেখুন, 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এই যে টাইমিং পিরিয়ডটা, এই টাইমিং পিরিয়ডের মধ্যে আমরা দেখব রবিদেব রাশির কিন্তু সপ্তমভাবে প্রবেশ করবেন এবং যখনই তিনি রাশির সপ্তমভাবে প্রবেশ করবেন শনিদেব কিন্তু তখন অস্তমিত যাবেন। তাহলে এখন প্রশ্ন হলো, সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের হেলথের ক্ষেত্রে কতটা ইমপ্রুভমেন্ট হতে পারে। বিগত দিনগুলি থেকেও আমরা কিন্তু দেখেছি সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু শারীরিক বিভিন্ন সমস্যা, জটিলতা বা বিভিন্ন মানসিক টেনশনও কিন্তু ছিল। তো রাশি অধিপতি যখন রাশির সপ্তমভাবে প্রবেশ করে বড় ধরনের কিন্তু কোনো প্রবলেম বা জটিলতা কিন্তু বর্তমান সময় নেই বললেই চলে। এবং দেখুন, সিজনাল কিছু সমস্যা যেমন ঠান্ডা লাগা, এই ধরনের কিছু সমস্যা বা গ্ল্যান্ড ওরিয়েন্টেড কোনো সমস্যা বা ছোটোখাটো আঘাত বা চোট আঘাত, এই ধরনের কিছু সমস্যা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় থাকতে পারে, তবে সেটা হিউজ কিছু নয়। তাহলে বলা যেতে পারে ওভারঅল হেলথের দিকটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের বর্তমান সময় স্টেবিলিটি থাকছে। এবার চলে আসবো মানসিক সমস্যার বিষয়। আমরা দেখেছি সিংহ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন সময়তেই কিন্তু বেশ কিছু মানসিক সমস্যা, তার প্রবলেম এবং কতটা সময় এটা কিন্তু চলতে পারে। দেখুন, রবিদেব অ্যাকচুয়ালি 16ই ফেব্রুয়ারি কিন্তু রাশির সপ্তমভাবে প্রবেশ করছেন। রবিদেব এতদিন ষষ্ঠভাবে ছিলেন। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু কর্মস্থানে এবং পারিবারিক কিন্তু কিছু বিষয় জটিলতা চলছিল, যার জন্য কিন্তু মানসিক চাপ, মানসিক টেনশন এবং এর পাশাপাশি খরচের একটা প্রভাব বৃদ্ধি বর্তমান সময় কিন্তু বেড়ে গেছিল। তো এই জায়গাগুলো থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের মূলত মানসিক সমস্যাটা চলছিল। অনেকের কর্মক্ষেত্রেও প্রবলেম চলছে, ক্যারিয়ারের উন্নতি, সফলতা বা যারা মনে করছেন বিদেশ যাত্রা করবেন তাদের ক্ষেত্রেও বেশ কিছু প্রবলেম আসছে। তো এই মানসিক যন্ত্রণাটা বা মানসিক চিন্তাটা কিন্তু 20 ফেব্রুয়ারির পর থেকে অনেকটাই কমবে বলে আমি মনে করি, কারণ রাশির অধিপতি কিন্তু রাশির সপ্তমভাবে শনির সাথে কানেক্ট হচ্ছেন এবং সেই শনিদেব কিন্তু অস্তমিত যাচ্ছেন 16ই ফেব্রুয়ারি থেকে। রবিদেব মূলত এক মাস একটি রাশিতে অবস্থান করেন। তাহলে রবির সপ্তমভাবে অবস্থান কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টা কিন্তু যথেষ্ট শুভ বলা চলে। পরবর্তী যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থ সংক্রান্ত বিষয়। দেখুন, আমরা দেখেছি দ্বিতীয় পতি অর্থাৎ মার্কারি বুধ রাশির কিন্তু ষষ্ঠভাবে প্রবেশ করেছেন এবং আমরা এটাও দেখব 20 ফেব্রুয়ারি পর তিনি রাশির সপ্তমভাবে প্রবেশ করছেন। বর্তমান সময়ে সিংহ রাশির জাতক জাতিকাদের লোন, ইএমআই, ব্যয়ের কিছু টেন্ডেন্সি এবং অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু মেডিকেল এক্সপেন্সিভ বেশ বৃদ্ধি ছিল, বা অনেকের ক্ষেত্রে আমরা এটাও দেখেছি লটারির টিকিট কাটার প্রবণতা। অনেকে লটারির টিকিট কেটে ফেলেছেন বা বিভিন্ন রং জায়গায় ইনভেস্টমেন্ট করে রেখেছেন। এর পাশাপাশি কিন্তু অনেকে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছেন। অনেক সিংহ রাশির জাতক জাতিকাদের সঙ্গে কথা হয়েছে, তাদের সঙ্গে কথা বলে এটুকু জানতে পেরেছি তারা কিন্তু সেভাবে প্রফিটটা বর্তমান সময় পাননি। দেখুন, প্রফিট পাওয়ার ক্ষেত্রে বা রং জায়গায় ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু রাহুর একটা বড় ভূমিকা থাকে, যেহেতু আপনাদের বর্তমান টাইমে অষ্টমভাবে রাহুর সহাবস্থান এবং কিন্তু সেটা বৃহস্পতির ঘর। এই যোগটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের গুরুচণ্ডাল যোগের মতো কিন্তু যোগ তৈরি করেছে, যার জন্য আপনারা হয়তো মনে করেছিলেন যে শেয়ার মার্কেটে যদি ইনভেস্টমেন্ট করা হয় তাহলে সেখান থেকে একটা হিউজ প্রফিট আসতে পারে, কিন্তু না, কিছু ক্ষেত্রে দেখা গেছে লোনের পরিমাণ বেড়ে গেছে, টেনশন বেড়ে গেছে। তো আমি সিংহ রাশির জাতক জাতিকাদের এটাই বলবো, যারা আপনারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন এই মুহূর্তে হিউজ ইনভেস্টমেন্ট করবেন না। যদিও করে থাকেন অবশ্যই আপনার জন্ম ছক সাপেক্ষে
আলোচনা করে নিন, তারপর কিন্তু ইনভেস্টমেন্ট করুন। কারণ অষ্টমভাবে রাহু কিন্তু প্রচুর পরিমাণে ব্যয় করায়। দেখুন, সিংহ রাশির ক্ষেত্রে আমরা এতদিন দেখেছি আয়ের জায়গাটা খুব ভালো ছিল, অনেকের সোর্স অফ ইনকাম থেকে ভালো পর্যন্ত আপনারা আয় করতে পেরেছেন। কিন্তু 30শে অক্টোবরের পর থেকে যখন রাহু এবং কেতু ট্রানজিট হয়, রাহু চলে আসে সিংহ রাশিটি অষ্টমভাবে এবং দ্বিতীয়ভাবে চলে আসে কেতু। মানে এমন একটা প্রবলেম সিংহ রাশি জাতকরা ফেস করেছেন যে অর্থ ব্যয় কিন্তু বেড়েই যাচ্ছে, বেশ কিছু ক্ষেত্রে কিন্তু অর্থ ব্যয় হয়েছে এবং এই অর্থ ব্যয়টা কিন্তু লাগাম ছাড়াও হয়ে গেছে। তাহলে অষ্টমভাবে রাহু কিন্তু সিংহ রাশিকে বর্তমানে ব্যয়ের জায়গাটাই তৈরি করাচ্ছে। কাজেই নতুন কোনো ইনভেস্টমেন্ট করতে গেলে আমরা বলবো কিন্তু এই সময়টা একটু ওয়েট করে যাওয়াটাই বেটার। এবার দেখুন, সেকেন্ড হাউসে কেতু এবং দ্বিতীয় পতি মার্কারি যখন রাশির সপ্তমভাবে প্রবেশ করছেন, কিছুটা কিন্তু স্টেবল থাকছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো এই বিষয়গুলি আমরা বলবো সোর্স অফ ইনকামের জায়গাটা তৈরি হতে পারে এবং যাদের ধরুন নিজস্ব কোনো কিছু প্রপার্টি রয়েছে বা যারা মনে করছেন যে সেই প্রপার্টি থেকে প্রপার্টি সেল করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ যোগ 20 ফেব্রুয়ারির পর থেকে। আপনারা চাইলে আপনাদের প্রপার্টি ডিলিংসগুলো কমপ্লিট করতে পারেন এবং যারা মনে করছেন কোনো নতুন কোনো প্রপার্টি ক্রয় করবেন, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পজিটিভ যোগ দেখতে পাচ্ছি 7ই মার্চের পর থেকে। কেনা বা ক্রয় করার ক্ষেত্রে কিন্তু 7ই মার্চের পরের সময়টা শুভ। আর যারা মনে করছেন আপনাদের কোনো পুরনো গাড়ি রয়েছে বা বাড়ি বা জমি বা ফ্ল্যাট হতে পারে আপনারা সেল করতে চাইছেন, তারা কিন্তু 20 ফেব্রুয়ারির পর থেকে অবশ্যই করতে পারেন। পরবর্তী যে বিষয়কে নিয়ে আলোচনা করব সেটি হলো সিংহ রাশির জাতক জাতিকাদের কর্ম ও বিজনেস। দেখুন, আমরা সপ্তম ভাব থেকে কিন্তু ব্যবসা স্থানটা দেখি। প্রথমে সপ্তম ভাব নিয়ে যেহেতু আলোচনা করছি, প্রথমে বিজনেসের স্থানে আলোচনা করব, পরে কর্ম সংক্রান্ত ব্যবসায় আসছি। সপ্তম ভাবে কিন্তু আমরা দেখব সপ্তম পতি শনি, তিনি কিন্তু স্বক্ষেত্রেই মার্গী। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু বিগত দিনগুলিতে বিজনেসের ক্ষেত্রে কিছুটা ডিলে হওয়া, কিছুটা লস, সবার ক্ষেত্রে নয়, এক্স্যাক্টলি সব সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নয়, বেশ কিছু জনের ক্ষেত্রে যাদের ধরুন বার্চারে শনির ডিস্টার্ব রয়েছে বা শনি কোনো গ্রহ দ্বারা পীড়িত হয়েছে, তো সেইগুলোর জন্য কিন্তু এই সমস্যাটা ক্রিয়েট করেছে। তবে যেহেতু শনি এখন স্বক্ষেত্রেই মার্গে রয়েছেন, তো সিংহ রাশির জাতক জাতিকাদের বিজনেসের কিন্তু ডেভেলপমেন্ট বা গ্রোথ কিন্তু বর্তমান সময় থাকবে। অর্থাৎ বর্তমান এই যে টাইমিংটা 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ, এই টাইমিং পিরিয়ডে কিন্তু আমরা দেখতে পাবো। যারা নিজস্ব কোনো সেলফ প্রফেশনের সঙ্গে রয়েছেন, তাদের ক্ষেত্রেও আমরা কিন্তু দেখব বেশ কিন্তু সফলতা বা সচ্ছলতা। আচ্ছা, যারা কামারশালা বা লোহা রিলেটেড বা ধাতু রিলেটেড বা পেট্রোকেমিক্যাল টাইপের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট সফলতা দেখব। যারা গ্রসারি মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন বা গ্রসারি বিজনেস করছেন, এখন যেমন বেরিয়ে গেছে অনলাইনের সঙ্গে প্রোডাক্ট সেলিং হয়, অনেকেই আছেন প্রোডাক্ট তুলে অনলাইনের মাধ্যমে সেল করছেন, হোম ডেলিভারি করছেন, এই ধরনের যারা বিজনেসের সঙ্গে জড়িত, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট পজিটিভিটি পাবো বর্তমান সময়টিতে। এবার চলে আসবো কর্ম সংক্রান্ত বিষয়। দেখুন, চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু বর্তমানের সময়টা ভালো। কর্মস্থানে গুপ্ত শত্রুর প্রভাব রয়েছে, এটা নো ডাউট, এটা সবসময় থাকে। তবে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটু গুপ্ত শত্রুর সবসময় বেশিই থাকে, কারণ বনের রাজা হলো কিন্তু সিংহ। তো যে বনের রাজা, তার শত্রু থাকবে না, এটা কি হতে পারে? অবশ্যই রয়েছে। কর্মক্ষেত্র স্থানটি যথেষ্ট ভালো, কর্মক্ষেত্রে বৃদ্ধি এবং প্রাপ্তিযোগ কিন্তু বর্তমানে দেখা যায়। আচ্ছা, যারা মনে করছেন যে কর্মক্ষেত্র পরিবর্তন করবেন, 7ই মার্চের পর পরিবর্তন করলে ভালো হয়। যদি এটা ইয়ার এন্ডিং মান্থ, অনেকে হয়তো সুইচ করতে চাইছেন না। যারা মনে করছেন যে না, কর্মক্ষেত্র পরিবর্তন একেবারে করতেই হবে, বর্তমান স্থানে প্রবলেম চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু 7ই মার্চের পর কর্মক্ষেত্র স্থানটি কিন্তু যথেষ্ট সচল দেখব। কর্মক্ষেত্রে সিংহ রাশির ক্ষেত্রে বর্তমানে কাজের প্রেশারটা প্রচুর থাকবে, কিন্তু কর্মক্ষেত্রে পরিবর্তন হওয়ার যোগ কিন্তু আমরা এই মুহূর্তে না করাই ভালো। যদিও করেন তাহলে সেটা কিন্তু 7ই মার্চের পর থেকে। আপনারা যারা মনে করছেন যে যারা কর্মসূত্রে দেশের বাইরে যেতে চাইবেন, তারাও কিন্তু অবশ্যই যেতে পারেন। 20 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু সময়টা খুব ভালো। আচ্ছা, যারা বর্তমানে বিদেশে রয়েছেন, অনেকে কিন্তু সফলতা পাচ্ছেন, অনেকেই মেসেজ করেছেন, অনেকে কমেন্ট করেছেন যে এই ক্ষেত্রে প্রবলেমগুলো চলছে, কী করব। আপনাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান টাইমিং পিরিয়ডটা ভালো। দেখুন, যেহেতু সপ্তম ভাব এবং দশম পতি আপনাদের শুক্র, তিনি কিন্তু রাশির পঞ্চম ভাব থেকে ষষ্ঠ ভাবে প্রবেশ করেছেন। তো এই জায়গাটিকে কিন্তু আমরা দেবো কিন্তু বেশ কিছুটা স্টেবিলিটি আগের সময়ের তুলনা থেকে।
কর্মক্ষেত্রে কিন্তু একটা আমূল পরিবর্তন আসতে পারে। যাদের পদোন্নতি বৃদ্ধিগুলো আটকে রয়েছে তারা কিন্তু পদোন্নতি বৃদ্ধি অবশ্যই কিন্তু পেতে পারেন। এছাড়াও আমরা কিন্তু দেখব কর্মক্ষেত্রে কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যাদের প্রবলেমগুলো চলছিল বা যাদের কোনো সমস্যা চলছিল স্যালারিগত বিষয় নিয়ে, যারা অনেকে মনে করছেন যে স্যালারি বাড়াতে হবে কিন্তু বাড়ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান হতে থাকবে। এছাড়াও দেখুন যারা আইটি সেক্টরে রয়েছেন, যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন বা যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব বেশ কিন্তু কিছু ডেভেলপমেন্ট। এবং দেখুন আমরা এটা দেখতে পাচ্ছি যারা সিংহ রাশির জাতক জাতিকারা ছোটোখাটো কোনো কোম্পানির সঙ্গে যুক্ত আছেন, হতে পারে আপনাদের কোম্পানি হিউজ কোনো বড় নয়, আপনারা কিন্তু অনেকটা প্রবলেম ফেস করেছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু বর্তমান সময় যথেষ্ট পজিটিভিটি কিন্তু যোগ আমরা দেখব। আচ্ছা, সিংহ রাশির অনেক জাতক জাতিকা এমন আছেন যারা কিন্তু ক্রিয়েটিভিটি লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, অর্থাৎ চলচ্চিত্র, ফিল্ম বা সিরিয়াল এই ধরনের প্রফেশনের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো বেশ কিছু সফলতা বর্তমান সময়। যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছেন, যারা ফেসবুক, টুইটার, ইউটিউব এই ধরনের প্ল্যাটফর্মের সঙ্গে নিজেকে জড়িত রেখেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট পজিটিভিটি পাবো 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এই টাইমিং পিরিয়ডের মধ্যে। এবার চলে আসবো বিবাহিত জীবন আপনাদের কেমন থাকবে। দেখুন সপ্তম ভাবের অধিপতি সপ্তম ভাবেই রয়েছেন, নো ডাউট কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গা অর্থাৎ বিবাহিত জীবনের সম্পর্ক সেটি কিন্তু শুভ থাকবে। এর আগেও আমরা দেখেছি সিংহ রাশির জাতক জাতিকাদের, বিশেষত জাতিকাদের ক্ষেত্রে কনসিভ করা নিয়ে একটা সমস্যা, সন্তানের কনসিভ হচ্ছে না বা বিভিন্ন রকম প্রবলেম চলছে সাংসারিক লাইফে, তো সেই জায়গাতেই কিন্তু আমরা বর্তমানে যথেষ্ট সফলতা দেখতে পাবো। আচ্ছা, রইল হচ্ছে সম্পর্কের জায়গাটি, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছুটা ডিস্টার্ব ছিল এবং আমি মনে করি নর্মালি সিংহ রাশির জাতক জাতিকে কিন্তু সবাই বুঝতে পারেন না, তাদের সম্পর্কের জায়গাটি কিন্তু বেশ কিছুটা আপ অ্যান্ড ডাউন চলতেই থাকে, মন মানসিকতা বা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে একটা প্রবলেম ক্রিয়েট হয়। যেহেতু রাশি অধিপতি রাশির নবমভাবে রয়েছেন এবং তিনি সরল গতিতে রয়েছেন, আগের থেকে সম্পর্কের জায়গাটি কিন্তু কিছুটা স্টেবল হবে। যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা প্রবলেম কিন্তু মিটবে। এবার রইল হচ্ছে সন্তান নিয়ে, সন্তানের শিক্ষা নিয়ে একটা টেনশন ছিল সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং আপনারা যারা এডুকেশন লাইনেও রয়েছেন তাদের কিন্তু বেশ কিছুটা আপ অ্যান্ড ডাউন ছিল। অনেকে গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নিচ্ছেন কিন্তু সেভাবে না সফলতা আনতে পারছে না। আমি মনে করি বর্তমানে আপনাদের এই যে টাইমিং পিরিয়ডটা 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ, এই টাইমিং পিরিয়ডের মধ্যে যদি কোনো এক্সাম থেকে থাকে, বিশেষত গভর্নমেন্ট সেক্টরের এক্সাম, আপনারা কিন্তু অবশ্যই দিতে পারেন, সফলতার কিন্তু একটা বাতাবরণ কিন্তু আপনাদের ক্ষেত্রে দিতে পারবো। দেখুন এবার বিষয় হচ্ছে ওভারঅল সিংহ রাশির জন্য কিন্তু কর্মক্ষেত্র এবং শিক্ষাক্ষেত্রের যে স্থানটি কিন্তু যথেষ্ট শুভ। এবার আপনার বাচ্চাটা যদি রবি পীড়িত থাকে বা রবি যদি ডাউন থাকে বা রবি যদি পাপগ্রহ দ্বারা এফেক্ট হয়ে থাকে, সেক্ষেত্রে দেখুন আমার তো জানা সম্ভব নয়, আশা করব ওভারঅল যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট সেক্টরের জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ। দেখুন আপনি যদি পার্সোনালি কোনো বিষয় এগোতে চাইছেন বা কোনো কিছু নিয়ে ভাবতে চাইছেন বা কোনো এক্সাম দিতে চাইছেন, আমি বলবো অবশ্যই আপনার বাচ্চাটাকে অ্যানালাইসিস করে নেওয়ার জন্য। তাহলে সেক্ষেত্রে আপনি কোন সময় খুব ভালো পজিটিভ রেজাল্টগুলো পাবেন বা ইন ফিউচার আপনার ক্ষেত্রে কতটা গ্রোথ অ্যান্ড ডেভেলপড হতে পারে আপনি কিন্তু অবশ্যই জানতে পারবেন। এবার চলে আসবো সিংহ রাশির জাতক জাতিকাদের মেন যে বিষয় সেটি হচ্ছে নাক্ষত্রিক আলোচনায়। প্রথমে চলে আসবো মঘা নক্ষত্রের ক্ষেত্রে। দেখুন মঘা নক্ষত্রের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি পরিবারের মধ্যে কিছু প্রবলেম। দেখুন পরিবারে যারা বড় ভাই বা বড় বোন রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা চলছে, তাদের থেকে বেশ কিছু প্রবলেমটা কিন্তু মঘা ফেস করে। নর্মালি মঘার জাতক জাতিরা কিন্তু খুবই পরিশ্রমী হন এবং মঘাকে আমরা দেখেছি সহজে কিন্তু মান সম্মান মঘা পান না, অনেক চেষ্টা করতে হয় মঘাকে, অনেক মানুষের কথা শুনতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, তবে কিন্তু মঘার সফলতা। আচ্ছা, মঘার ক্ষেত্রে কিন্তু অর্থযোগ বর্তমানে যথেষ্ট শুভ রয়েছে। মঘার নক্ষত্রে যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট হিউজ ইনক্রিমেন্ট আমরা দেখতে পাবো, বা আপনারা যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রফিটের একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। মঘার যেটা প্রবলেম, বাবার সাথে কিন্তু সম্পর্কের জায়গাটি কিছুটা ডিস্টার্ব থাকে, বাবা মায়ের সঙ্গে, মায়ের থেকেও বাবার সঙ্গে সম্পর্কের জায়গাটি কিন্তু কিছুটা ডিস্টার্ব থাকে, তো সেই জায়গাটি আমরা দেখব কিন্তু বর্তমান সময়ে বেশ কিছুটা ভালো। এবং দেখুন আপনাদের পরিবারের মধ্যে এমন অনেকে রয়েছেন যারা আইনগত জটিলতার মধ্যে জড়িয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো কিন্তু বর্তমান সময়টা কিছুটা স্টেবল করছে। আচ্ছা, আইনি জটিলতাগুলো কমে যাচ্ছে এবং
পারিবারিক যে গুপ্ত শত্রুতাগুলো ছিল সেগুলো কিন্তু অনেকটাই হ্রাস পাচ্ছে। পরবর্তী যে নক্ষত্রটিকে নিয়ে বলবো সেটি হলো পূর্ব ফল্গুনী নক্ষত্র। শুক্রের নক্ষত্র পূর্ব ফল্গুনীকেও কিন্তু আমরা দেখতাম যে সম্পর্কের জায়গাটা ডিস্টার্ব, আর মানুষের জন্য কিন্তু আপনারা অনেক কিছু ভাবেন বা চিন্তা করেন বা করতেও চান, সেভাবে কিন্তু মূল্যায়ন আপনাদেরকে নিয়ে করা হয় না। পূর্ব ফল্গুনীর ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু বিগত দিনগুলিতে রং ইনভেস্টমেন্ট করে কিন্তু অনেকে ফেসে রয়েছেন, বা অনেকে কিন্তু ট্রেডিংয়ে প্রচুর পয়সা ইনভেস্ট করেছেন বা প্রচুর টাকা ইনভেস্টমেন্ট করেছেন। তাদের ক্ষেত্রে বলো বর্তমান সময়টা কিন্তু আর নয়, একটু অপেক্ষা করুন, নিজেকে চেষ্টা করুন, মূল্যায়ন করলে কিন্তু আপনার কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট স্টেবিলিটি বর্তমান সময়ে দেখতে পাচ্ছি। পূর্ব ফল্গুনীর যারা জাতক রয়েছেন তাদের স্ত্রীর ক্ষেত্রে কিন্তু কিছুটা শারীরিক বিষয় জটিলতা আসতে পারে, তবে যাদের ক্ষেত্রে সমস্যা চলছে তাদেরকে পরামর্শ দেব অভিজ্ঞ কোনো ডাক্তারের সাথে কনসাল্ট করে নেওয়ার জন্য। পরবর্তী যে বিষয় সেটি হচ্ছে উত্তর ফল্গুনী নক্ষত্রকে নিয়ে। উত্তর ফল্গুনী অত রবির নক্ষত্র এতদিন না ডিস্টার্ব ছিল উত্তর ফল্গুনীর ক্ষেত্রে। আমরা দেখেছি কর্মক্ষেত্রে বেশ কিছু গোলযোগ, সহজে আপনার ক্ষতি করা বা আপনার সাকসেসটা যেটা হচ্ছে সেটাকে মেনে নিতে না পারা, এই ধরনের প্রবলেম কিন্তু উত্তর ফল্গুনীর ক্ষেত্রে চলছিল। তো এই জায়গাগুলি কিন্তু বর্তমানে আপনাদের একটু ঠিক করতে হবে, আর তার জন্য কিন্তু সময়টাও আপনাদের বর্তমান কিন্তু সময়টা আপনাকে সাথ দেবে। তো এই টাইমিং পিরিয়ডটাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন, আমি মনে করি কিন্তু এই সময়টা আপনারা নিজেদেরকে রিকভারি করে নিতে পারবেন। আচ্ছা, উত্তর ফল্গুনীর যারা জাতক জাতিকারা কর্মসূত্রে বিদেশ যেতে চাইছেন তাদের ক্ষেত্রে বলব কিন্তু 7ই মার্চের পর সময়টা ভালো, আপনারা অবশ্যই যেতে পারেন এবং বিদেশে গিয়ে কিন্তু শিক্ষা হোক বা আপনার জব পারপাস হোক আপনি কিন্তু সফলতা পাবেন। দেখুন, আজকে আলোচনা মূলত এই বিষয়ের উপর ছিল যে সিংহ রাশির যারা জাতক জাতিকা তাদের এই এক মাসের টাইম পিরিয়ডে কতটা সফলতা আপনারা পাচ্ছেন বা কী কী বিষয় আপনাদের সফলতা আসছে। তো ওভারঅল আজকের এই ভিডিওতে আমি আলোচনা করলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। নমস্কার।